আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা গুচ্ছ রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং হাজীগঞ্জ বিশ্ববিদ্যালয়ের জন্য ফিজিক্স ফুল সিলেবাসের উপরে প্রাথমিক ক্লাস করব। এখানে আমরা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায়ই দেখব এবং এখানে কন্টেন্ট গুলো এমন ভাবে সাজিয়েছি যদি ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসে ইনশাল্লাহ এর মধ্য থেকেই কমন আসবে এবং এটা শুধুমাত্র যে কয়টা পরীক্ষা বাকি আছে এই কয়টা পরীক্ষার জন্যও না, পরবর্তীতে যতগুলো পরীক্ষা হবে এমনকি নেক্সট ইয়ারের জন্য এটা অনেক হেল্পফুল হবে। আমরা ডিটেলসে পড়বো এখান থেকেই। তো আমরা শুরু করতে পারি। প্রথমে দেখো, আমরা গতিবিদ্যা চ্যাপ্টার দিয়ে শুরু করব প্রথম পত্রের। প্রথমে দেখো যে প্রশ্নটা এখানে আছে, দুইটা গাড়ি একই সময়ে একই স্থান থেকে যাত্রা শুরু করছে, তাদের অবস্থান যদি x1 সমান এটা হয়, x2 সমান যদি এটা হয়, তাহলে কত সময়ে তাদের বেগ একই হবে। তাহলে এখানে দুইটা সরণের সমীকরণ দেওয়া আছে, আমরা বুঝতেছি দুইটা সরণের সমীকরণ দেওয়া আছে। বের করতে বলছে কি বেগ। আমরা বেগ পাই কিভাবে? সরণকে যদি আমরা সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলেই তো আমরা বেগ পাই, তাই না? এখানে ঠিক তাই করতে হবে। তাহলে x1 থেকে আমরা v1 পাবো, x2 থেকে আমরা v2 পাবো। তাহলে আমরা v1 সমান কি বলবো? d dt of at plus bt স্কয়ার। t এর সাপেক্ষে যদি তুমি at কে করো তাহলে তুমি a পাবা, প্লাস bt স্কয়ার কে করলে 2bt পাবা। t স্কয়ার কে অন্তরীকরণ করলে আমরা 2t পাই, b কনস্ট্যান্ট বলে সামনে চলে আসে। সেম ভাবে এই x2 কে করো, v2 করো, v2 কে করলে তোমার কি আসবে এখানে? d dt of x of ft minus t স্কয়ার। এটাকে করলে আসবে f minus 2t আসবে, f minus 2t আসবে। এটা হচ্ছে আমরা v2 পাইলাম। শর্ত মতে বলে দিচ্ছে তাদের বেগ আমাদের একই হবে, তার মানে v1 সমান v2 হবে। তা v1 সমান v2 মানে কি? আমাদের এই দুইটা সমান লিখতে হবে, a প্লাস 2bt এটা সমান হচ্ছে f মাইনাস 2t, f মাইনাস 2t। তার t গুলো আমরা এক পাশে রাখতে পারি, 2t এ পাশে নিয়ে আসলে একবারে তুমি 2t কমন নিতে পারো, তাহলে এখান থেকে এখানে থাকে 2t প্লাস 2bt আর থাকে হচ্ছে f মাইনাস a। এখান থেকে t সমান আমরা কি পাই? f মাইনাস a ডিভাইডেড বাই, যদি আমরা 2t কমন নিই বা তাহলে এখান থেকে আমাদের থাকে হচ্ছে 1 প্লাস t 1 প্লাস b f minus a divided by 2 into 1 plus b, f minus a divided by 2 into 1 plus b। কোনো অপশনে তো নাই, এখানে সম্ভবত 1 হবে। এটা এটা যদি 1 হতো তাহলে এইটাই কিন্তু আমাদের উত্তর হতো। ফরম্যাটটা এটা। একটা বস্তুকে একটা খাড়া স্তম্ভের উপর আনুভূমিক রেখার সমান্তরালে আনুভূমিক রেখার সমান্তরালে 2 মিটার পার সেকেন্ড বেগে ছাড়া হলো, 5 সেকেন্ডে এটা ভূমিতে পড়ছে, তবে স্তম্ভের উচ্চতা কত মিটার হবে? 5 সেকেন্ডে যদি এটা ভূমিতে পড়ে তবে স্তম্ভের উচ্চতা কত মিটার হবে? দেখো 5 সেকেন্ডে ভূমিতে পড়তেছে, তাই আমরা সূত্র কি জানি? a সমান ut প্লাস হাফ at স্কয়ার। এই ক্ষেত্রে আমরা সর্বদা উচ্চতা বের করতে বললে হাফ gt স্কয়ার ইউজ করব। হাফ ইন্টু 9.8 ইন্টু t কত বলছে? 5 এর স্কয়ার মানে 25। এটা যদি তোমার 10 হতো তাহলে কত আসতো? এখানে 5 আসতো। এখন এই জায়গায় কিন্তু 5 সেকেন্ডে তোমার বেগ, 5 সেকেন্ড পরে তোমার
ভূমিতে যেহেতু পড়তেছে সেজন্য আমরা এখানে 5 সেকেন্ডটা নিয়েছি। তাহলে এখান থেকে ধরো তোমার 5 আসলো, 5 থেকে একটু কম আসবে। 5 25 তো 125 আসে, যেহেতু এখানে 5 থেকে কম বা এখানে 4.9 থাকে সেজন্য আমার এখানে 125 থেকে একটু কম হবে। 125 থেকে একটু কম কোনটা আছে এখানে 122.5। তাহলে যে কোনো উচ্চতা নির্ণয়ের সূত্র আমরা কি করব, যে কোনো উচ্চতা নির্ণয়ের সূত্র আমরা হাফ জিটি স্কয়ার করব। এখান থেকে তোমার বলতে পারে যে উচ্চতা দেওয়া আছে সেইখান থেকে তোমার টি বের করতে বলতে পারে। তাহলে টি সমান তখন আমরা এখানে কি করব, 2h/g। একটা বস্তুকে 196 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, 10 সেকেন্ড পরে এটার বেগ কত হবে? 196 মিটার পার সেকেন্ড বেগে যদি উপরের দিকে নিক্ষেপ করা হয়, 10 সেকেন্ড পরে এটার বেগ কত হবে? উপরের দিকে নিক্ষেপ করতেছি কত বেগে? ভি নট বেগে। তা ভি সমান আমরা কি বলবো, ইউ প্লাস ইউ মাইনাস, উপরের দিকে যেহেতু নিক্ষেপ করতেছো জি এর বিপরীত দিকে ইউ মাইনাস জিটি ইউজ করো, কত বেগে নিক্ষেপ করতেছো? 196 মাইনাস জি এর মান কত? 9.8 আর টি এর মান হচ্ছে 10। তাহলে 196 মাইনাস 98, 196 থেকে 98 বাদ দিলে কত থাকে? 98 থাকে। তাহলে 98 মিটার পার সেকেন্ড। এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে ধরো সূর্যোদয়ের দিকে যাওয়ার পর এদিকে গেছে, কত মিটার গেছে? 4 মিটার গেছে। দক্ষিণ দিকে 3 মিটার চাই, তো এদিকে দক্ষিণ দিকে 3 মিটার গেছে। তাহলে তার অতিক্রান্ত দূরত্ব ও সরণের পার্থক্য কত হবে? সরণ বলতে কি? সরণ বলতে আমরা বুঝি আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সরাসরি লম্ব দূরত্ব। তাই এটা পিথাগোরাসের উপপাদ্য হয়ে যাচ্ছে যে 4 আর এটা যদি 3 হয় তাহলে অবশ্যই এটা 5 হবে। সরণ কত হচ্ছে এখানে? সরণ হচ্ছে 5। আর টোটাল দূরত্ব কত হবে? টোটাল দূরত্ব বলতে আমরা মোট পথটাকেই বলবো। তাহলে এখান থেকে যাত্রা করে ধরে এভাবে আসতেছে, মোট পথ কত হচ্ছে? 7। দূরত্ব সরণের পার্থক্য কত হবে? 7 থেকে 5 বিয়োগ করলে থাকে হচ্ছে 2। তাহলে দূরত্ব সরণের পার্থক্য হবে 2 মিটার। তাৎক্ষণিক বেগের সূত্র কোনটা? তাৎক্ষণিক বেগের সূত্র কোনটা? আচ্ছা, তাৎক্ষণিক বেগ কাকে বলে? দুইটা কথা একটু মনে রাখতে হবে। একটা হচ্ছে সময়ের যে ব্যবধান, তাৎক্ষণিক কথাটা আসলে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি নিতে হবে, এটা খুঁজতে হবে। সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে সরণের সাপেক্ষে, ওই সময়ের সাপেক্ষে বস্তু সরণের যে হার সেটাকে আমরা তাৎক্ষণিক বেগ বলে থাকি। তার মানে তাৎক্ষণিক বেগ বলতে আমরা dx dt কেই বুঝি, v সমান dx dt, অথবা লিমিট x টেন্ডস টু 0 x বাই t, এটাকেও আমরা তাৎক্ষণিক বেগ বলতে পারবো, কারণ সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি যদি হয়। একটি বস্তুকে সোজা উপরের দিকে নিক্ষেপ করা হলো বস্তুটার সর্বোচ্চ উচ্চতায়। ধরো তুমি একটা বস্তুকে এখান থেকে নিক্ষেপ করছো, এই পর্যন্ত উঠছে, উঠার পরে কি হয়? ওঠার পরে ও আর উপরের দিকে না গিয়ে এমন একটা অবস্থানে পৌঁছায় যেখানে উপরের দিকে না গিয়ে সেখান থেকে নিচে পড়তে থাকে। উপরের দিকে গেল না কেন? কারণ সেই জায়গাটাতে তার বেগটা শূন্য হয়ে থাকে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে তার বেগটা কত হয়? সর্বোচ্চ উচ্চতায় বেগটা হয়ে যায় শূন্য। সর্বোচ্চ উচ্চতায় থাকে কি? ওখানে থাকে হচ্ছে, ওখান থেকে নিচে পড়তে থাকলে সেখান থেকে বিভব শক্তি থাকে। একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ধ্রুব ত্বরণে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে। স্থির অবস্থান মানে ইউ সমান 0। 10 সেকেন্ড পরে এটা কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে যেহেতু ত্বরণ দেওয়া আছে, তুমি দূরত্বের কোন সূত্র ইউজ করবা? এস সমান হাফ এটি স্কয়ার ইউজ করবা। এখন এ দেওয়া আছে তোমার হাফ, এর মান 10, টি এর মান দেওয়া আছে 10, 10 এর স্কয়ার করলে 100 থাকে। তাহলে এখানে থাকতেছে কত? 500 মিটার। সংকেত অনুযায়ী মানে যে মান দেওয়া আছে সেই মান অনুযায়ী তুমি সংকেতগুলো লিখবা, সূত্র মাথায় চলে আসবে। এটা খেয়াল করো, 1 কেজি ভরের একটা বস্তুকে 1 মিটার উপরে উঠাতে 1 কেজি ওয়েট বল প্রয়োগ করলে বস্তুটার আদি বেগ কত হবে? বস্তুটার আদি বেগ কত হবে? 1 কেজি ভরের বস্তু এত উপরে উঠাতে
তাহলে দেখো এফ সমান আমরা জানি হচ্ছে এম এ। এখানে এম বের করতে হবে আমার নাকি? না, এম দেওয়া আছে, এফ দেওয়া আছে, এ বের করতে হবে না, ভি বের করতে হবে। এই জায়গায় দূরত্ব দেওয়া আছে। আমরা যদি এস সমান হাফ এটি স্কোয়ার দেখতাম, সেখান থেকে আমরা টি সমান কি বলতে পারি? এস সমান যদি আমার হাফ এটি স্কোয়ার হতো, সেই জায়গায় আমরা টি সমান কি বলতে পারতাম? রুট ওভার টু এস বাই এ, বা রুট ওভার টু এস বাই, আমাকে আদিবেগ বের করতে হবে, তাহলে এখানে আদিবেগের সূত্র নিয়ে আসতে হবে দূরত্বের সাথে। তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস, এটা ইউজ করতে হবে, বা এখান থেকে টু জিএস বলবো আমরা। তাহলে ভি সমান কি? এখান থেকে এ সমান আমরা কি বের করতে পারি? এখানে যেহেতু এ আছে, এর পরিবর্তে আমরা বের করব কি? ভি স্কোয়ার বাই টু এস, এম ইন্টু ভি স্কোয়ার বাই টু এস, বা ইউ স্কোয়ার বাই টু এস, যেটাই বলো, ওই ইউটা তোমাকে বের করতে হবে। ইউ সমান কি আসবে এখানে তোমার? এফ টু এস ডিভাইডেড বাই এম, এর আবার রুট, এফ এর মান কত দিছে? 1। এম এর মান কত? এম এর মান 1। তাহলে দেখো রুট টু আসতেছে, বা 1.41 থাকে তো। একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড আদিবেগ নিয়ে সমত্বরণে একটা সোজা রাস্তা বরাবর চলছে। 100 মিটার অতিক্রম করার পর গাড়িটা এই বেগ প্রাপ্ত হয়েছে। গাড়িটার ত্বরণ কত ছিল? এটা হচ্ছে আদিবেগ, এইটা হচ্ছে দূরত্ব, এইখানে শেষ বেগ দেওয়া আছে, এ বের করতে বলছে। তাহলে আমরা এখান থেকে কোন সূত্র দিয়ে ইউজ করবো? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস। তো এখান থেকে এ সমান আমরা কি পাইবো? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু এস। ভি হচ্ছে 20 এর স্কোয়ার, ইউ হচ্ছে 10 এর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 100, 400 মাইনাস 100 ডিভাইডেড বাই 200, 300 বাই 200 মানে 3/2 মানে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটা গাড়ির গতি যদি দ্বিগুণ করা হয়, বেগ বেগ যদি দ্বিগুণ করা হয়, এটাকে চেপে থামানোর দূরত্ব কত হবে? গাড়ির বেগ কত গুণ করা হয়েছে? গাড়ির বেগটা দ্বিগুণ করা হয়েছে। দেখো একটু আগে যে সূত্রটা পড়ছি, ভি স্কোয়ার এর সাথে এস এর সম্পর্ক কেমন? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস না? তাহলে ভি স্কোয়ার এর সাথে এস এর সম্পর্ক এটা। তাহলে এখান থেকে কত গুণ হবে? বেগ যদি দ্বিগুণ করা হয়, তাহলে 2 এর স্কোয়ার করলে 4 গুণ হবে। একটা বস্তুকে 30 মিটার উঁচু কোনো বিল্ডিং এর ছাদ থেকে ভূমির সমান্তরালে 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো, কতক্ষণ পর মাটিতে পড়বে? এই প্রথম আমি বলে আসছি, প্রথমে এই টাইপের ম্যাথ আসতে পারে। 2h/g ইউজ করবা। 2 ইন্টু এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 30 ডিভাইডেড বাই 9.8। এখানে কত আসে? 60/10 মানে 6, 6 থেকে একটু বেশি আসবে, 6 থেকে একটু বেশি আসবে। তো √6 পয়েন্ট সামথিং, ধরো 12-13 এরকম কিছু আসবে। তো যদি 4 কে রুট করতে, তাহলে 2 পাইতে, 9 কে রুট করলে তুমি পাইতে হচ্ছে 3। 2 আর 3 এর মাঝেই থাকবে এগুলা। তাহলে এখান থেকে 2.4 জাতীয় কিছু একটা বলতে পারো।
এরপরে যদি খেয়াল করো, একজন ক্রিকেটার একটা বলকে সর্বোচ্চ 100 মিটার আনুভূমিক দূরত্বে ছুড়তে পারে। 100 মিটার আনুভূমিক দূরত্বে ছুড়তে পারে। এই বলকে ক্রিকেটার মাটি থেকে উপরে কত উচ্চতায় ছুড়তে পারবে? তাহলে সর্বোচ্চ 100 মিটার আনুভূমিক দূরত্ব, তার মানে এইটা কি দেওয়া আছে? ব্রাশের টপিক থেকে করা হয়েছে। ব্রাশের টপিক থেকে এটা আনুভূমিক পাল্লা থেকে করা হয়েছে। তা আনুভূমিক পাল্লার সর্বোচ্চ আনুভূমিক পাল্লা, সর্বোচ্চ আনুভূমিক পাল্লা সূত্র কি? আনুভূমিক পাল্লার সূত্র কি? ভি নট স্কয়ার সাইন টু থিটা নট বাই জি। আনুভূমিক পাল্লার সূত্র কি ছিল? ভি নট স্কয়ার সাইন টু থিটা নট বাই জি। থিটা নট যখন 45 ডিগ্রি, তখন আমরা সর্বোচ্চ অনুভূমিক পাল্লা পাবো যখন 45 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমরা এই পার্টটুকু বাদ দিতে পারি। তাহলে ভি নট স্কয়ার বাই জি আসতেছে। এই ভি নট এর স্কয়ার বাই জি, এটা সমান আমরা কি পাবো? আর এম। আর এম বলতে কত? 100 দেওয়া আছে। এবার বলছে সর্বোচ্চ উচ্চতা। তো সর্বোচ্চ উচ্চতা এই সমান কি জানি? ভি নট স্কয়ার বাই 2জি। ভি নট স্কয়ার বাই জি মানে হচ্ছে 100, তাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে থাকে হচ্ছে আমাদের 50। ভি নট স্কয়ার বাই জি এর যে মান ছিল তাকে 2 দিয়ে ভাগ করতে হচ্ছে না। অনুভূমিকের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করলে একটা বস্তুর আনুভূমিক পাল্লা হচ্ছে 100 মিটার, সর্বোচ্চ উচ্চতা কত হবে? একটু আগে যেটা করছি, এই টাইপের ম্যাথ কিন্তু করছি। আনুভূমিক পাল্লার সাথে মনে রাখবা সর্বোচ্চ উচ্চতার একটা সূত্র আছে, সেটা হচ্ছে 4h বাই আর। তাহলে এখান থেকে h সমান আমরা কি বলতে পারি? যখন তোমার থিটা বলছে 45 ডিগ্রি, tan 45 এর মান কত? 1। tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে h সমান কি হবে? r বাই 4। r মানে হচ্ছে 100 ডিভাইডেড বাই 4, তার মানে 25। এই শর্টকাটটা একটু মনে রাখবা। একটা গাড়ি যখন চলা শুরু করছে, 4 সেকেন্ডে বেগ হচ্ছে 8, 7 সেকেন্ডে বেগ হচ্ছে 23। ত্বরণ কত হবে? ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। বড় বেগ থেকে ছোট বেগ বাদ দিবা, 23 মাইনাস 8, বড় সময় থেকে ছোট সময় বাদ দিবা, তাহলে 15 বাই 3, 3 এ 5 15, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ধরা যাক অভিকর্ষ ত্বরণের মান এত। ভূপৃষ্ঠ হতে 5 মিটার উপরে একটা বস্তুকে নিচে পড়তে দিলে ভূমি স্পর্শ করার আগ মুহূর্তে বেগ কত হবে? ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as বা 2gs, যেটাই বলা হোক। তাহলে এখান থেকে ইউ তো শূন্য, তাহলে 2gs এর রুট 1 সমান কত? 10। ভূমি স্পর্শ করার মুহূর্তে বেগ এত। উপর থেকে ছড়া হলে সেখানে আদিবেগ শূন্য বলি আমরা। 150 মিটার দীর্ঘ ট্রেন 10 মিটার পার সেকেন্ড গতিতে উত্তর দিকে যাচ্ছে। 10 মিটার পার সেকেন্ড গতিতে ধরো উত্তর দিকে যাচ্ছে। ট্রেনটির সমান্তরালে একটি তোতা পাখি দক্ষিণ দিকে, এদিকে যাচ্ছিল 10 মিটার পার সেকেন্ড বেগে, আর এইদিকে আসতেছিল তোতা পাখিটা 5 মিটার পার সেকেন্ড বেগে। ট্রেনটি অতিক্রম করতে তোতা পাখির কত সময় লাগবে? টি সমান আমরা জানি এস বাই ভি। এস এর মান কত হবে? এখানে দূরত্ব হচ্ছে 150। আর যেহেতু দুইটা বেগ, দুইটা জিনিস, একটা ট্রেন আর তোতা পাখি বিপরীত দিকে যাচ্ছে, তাহলে বেগের এখানে বিয়োগ করো, 10 থেকে 5 বিয়োগ করলে 5 থাকে। এটাই। এখন দেখো কি বলছে, তোতা পাখির কতক্ষণ সময় লাগবে? 150 মিটার একটা দীর্ঘ ট্রেন অতিক্রম করতে তোতা পাখির কত সময় লাগবে? এখন এই দুইটা বিপরীত দিকে আছে, বিয়োগ করবো। এখন আপেক্ষিক বেগের কনসেপ্ট থেকে যদি আসো, পরস্পরের সাপেক্ষে যদি দেখো, বিপরীত দিকে থাকলে আমরা যোগ করি, একই দিকে থাকলে বিয়োগ করি আপেক্ষিক বেগে। একই দিকে থাকলে আমরা বিয়োগ করে থাকি।
তাহলে যেহেতু এটা বিপরীত দিকে আছে তো এটা যোগ করে দিবা, তাহলে এখানে 15 ভাগ করলে 10 আসে। দুইশো মিটার দৈর্ঘ্য বা দীর্ঘ একটি ট্রেনে 36 কিলোমিটার/আওয়ার গতিতে চলন্ত 600 মিটার দীর্ঘ একটা ব্রিজ অতিক্রম করতে কত সময় লাগবে? টোটাল দূরত্ব তাহলে কত হচ্ছে? টোটাল দূরত্ব হচ্ছে 800 মিটার। টি সমান কি? এস বাই ভি। ভিটা বের করতে হবে। কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ড যাইতে গেলে কি করবা? যেটা কিলোমিটার/আওয়ার দেওয়া থাকবে তাকে 3.6 দিয়ে ভাগ করবা, তাহলে কত আসে? 10 আসে। এখানে 10 শূন্য শূন্য কাটে 80 মিটার, 80 সেকেন্ড হবে। একটা গাড়ি নির্দিষ্ট দিকে সোজা উত্তর দিকে 15 সেকেন্ডে 45 মিটার গেল, একই বেগে দক্ষিণ দিকে 5 সেকেন্ডে 15 মিটার গেল, গাড়ির গড় বেগ কত হবে? 15 সেকেন্ডে 45 মিটার যাচ্ছে আর এটা 5 সেকেন্ডে 15 মিটার যাচ্ছে। যদি এরকম গড় বেগ, গড় দ্রুতি এই টাইপের কিছু বের করতে বলে, সরাসরি যদি সূত্র বের করতে চাও, গড় বেগ কত হবে? গড় বেগ মানে হচ্ছে মোট সরণ বাই মোট সময়। তো এখানে মোট দূরত্ব কত হবে দেখো, নির্দিষ্ট দিকে সোজা উত্তর দিকে গেল, একই বেগে আবার দক্ষিণ দিকে ফিরে আসছে, এই দিকে গেছে গিয়ে আবার ফিরে আসে, টোটাল কত দূরত্ব অতিক্রম করতে হচ্ছে? 2d। আর মোট সময় কি হচ্ছে? ওই মোট সরণ হচ্ছে তো 2d, আর মোট সময় কি? 5 সেকেন্ডে 15 মিটার যাচ্ছে। এখান থেকে তোমার দুইটার সময় যোগ করলে 20 আসতেছে। এখন ডি টা বের করতে হবে, টোটাল দূরত্ব কত হবে? এখানে থেকে এখানেও থেকে 3। মোট সরণ বলছে, তার মানে এখানে আমাকে কি করতে হবে? আহ, দেখো একটা উত্তর দিকে গেছে, এদিকে তোমার 45 যদি যায়, এদিকে আসতেছে কত মিটার? 15 মিটার, তাহলে সরণ বলতে গিয়ে দুটা বিয়োগ করতে হবে। মোট সরণ বাই মোট সময়। তাহলে এখান থেকে যদি বিয়োগ করো 45 থেকে 15, তাহলে তুমি 30 পাবা। আর মোট সময় কত? 20। তার মানে 3/2, 1.5 মিটার পার সেকেন্ড আসে। একজন ছাত্র 4 মিটার পার সেকেন্ড বেগে স্কুলে গেল এবং 6 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসলো, গড় দ্রুতি কত হবে? দেখো, গড় বেগ আর গড় দ্রুতির কিন্তু সূত্র আলাদা। গড় দ্রুতি মানে হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব বাই মোট সময়। আর উপরে যেটা আমরা পড়লাম সেটা কিন্তু গড় বেগ, গড় বেগ সমান হচ্ছে মোট সরণ বাই সময়। এই জন্য কিন্তু এখানে সরণের আমরা ডিফারেন্স করছি, এখানে কিন্তু সেটা হবে না। ধরো এখান থেকে এখানে এই জায়গায় হলো তার স্কুল, এখান থেকে স্কুলে গেছে ডি দূরত্ব, ওখান থেকে আবার ফিরে আসছে আবার ডি দূরত্ব, তাই টোটাল 2d দূরত্ব অতিক্রম করছে। সরণ বললে তো এখানে কোনো সরণই হয় নাই, যেখান থেকে যাত্রা করছিল সেই জায়গা থেকে ফিরত আসছে, সরণ হয় নাই, তখন কিন্তু কোনো বেগ পাবা না এই ক্ষেত্রে। মোট সময় কি হবে? ধরো প্রথম ক্ষেত্রে তোমার টি1, দ্বিতীয় ক্ষেত্রে তোমার টি2। টি1 সমান কি হবে? d/4। আর টি2 সমান কি হবে? d/6। তাহলে এখান থেকে তোমার d/4 দিতে হবে এন্ড d/6 দিতে হবে। তাহলে এখান থেকে উপরে আমাদের 2d থাকলো, নিচে যদি আমরা 6 লসাগু করি তাহলে 24 লসাগু করতে পারি। 24 লসাগু করলে 6d প্লাস 4d মানে 10d।
কাটলে এখান থেকে আমরা 5d/12 পাই। তাহলে এখান থেকে যদি আমরা এটা ক্যালকুলেশন করি, (24d/5) আসবে। তাহলে ডি আর 24d/5, ডি কাটে গেলে 24/5। তাহলে 25 হলে 5 5 25, 5 পাইতাম। তো যেহেতু 24, তাহলে 4.8 পাবো, 5 থেকে একটু কম পাবো। দুইটা ঘোড়া একটা 12 মিটার/সেকেন্ড, একটা 6 মিটার/সেকেন্ড বেগ নিয়ে একটা প্রতিযোগিতা শুরু করে। তাদের ত্বরণ 2 মিটার/সেকেন্ড স্কয়ার ও 3 মিটার/সেকেন্ড স্কয়ার যদি একই সময়ে শেষ প্রান্তে পৌঁছায়, তবে প্রতিযোগিতায় কতক্ষণ অংশগ্রহণ করছিল? এই টাইপের ম্যাথ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের ম্যাথ একই সময়ে যদি তারা প্রতিযোগিতা শেষ করে কতক্ষণ পরে পৌঁছাইছিল। কি করবা? টি সমান 2 ইন্টু ডেল ভি ডিভাইডেড বাই ডেল এ, এই জিনিসটা ইউজ করবা। মানে বেগ 2 ইন্টু বেগের পরিবর্তন ডিভাইডেড বাই এ, 2 ইন্টু বেগের পরিবর্তন ডিভাইডেড বাই এ। বেগের পরিবর্তন কত হচ্ছে? 12 - 6, তার মানে 6। আর ত্বরণের পরিবর্তন 1, 6 × 12 সেকেন্ড। শর্টকাটে করবা, টি সমান 2 ইন্টু ডেল ভি বাই ডেল এ। অসমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে নিচের কোন লেখচিত্র দ্বারা সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক নির্দেশ করে? তাহলে অসমবেগে যদি গতিশীল হয় সেই ক্ষেত্রে আমরা কি জানি? সময়ের সাথে বেগের মান যদি ভিন্ন হয় তখনই কেবল আমরা সেটা অসমবেগ বলে থাকি। সময়ের সাথে সাপেক্ষে যদি বেগের মান ভিন্ন হয়, সরণ সময়ের লেখচিত্রের ঢালটাই কি নির্দেশ করে? বেগ নির্দেশ করে। এখন দেখো তো, এই জায়গায় তুমি x/t করে যে মান পাবা, এখানেও x/t করে সেই মানই পাবা। এগুলাতেও তাই, কিন্তু একমাত্র এই যে সি নাম্বার অপশন, এটাতে কিন্তু তাই পাবা না। এখানে তুমি একরকম পাবা, এখানে একরকম পাবা, এখানে একরকম পাবা, কারণ এটা বাঁকা আছে। এগুলা ঢালটা পরিবর্তন হয়ে যাবে বিভিন্ন জায়গায়, কিন্তু এইগুলার ঢাল কিন্তু একই থাকবে। এগুলার ঢাল সব জায়গায় একই থাকবে। একটা বস্তু এত সরণে চলতেছে, দূরত্ব দেওয়া আছে 3 সেকেন্ড পরে বেগ কত হবে? সহজে রাশিমালা থেকে বেগ আমরা কিভাবে পাই? সময়ের সাপেক্ষে ওইটাকে অন্তরীকরণ করতে হয়। তাই ডিডিটি অফ হাফ টি কিউ প্লাস 2t অন্তরীকরণ করলে কি পাবা? 3 ইন্টু হাফ টি স্কোয়ার প্লাস 2। এবার বলছে 3 সেকেন্ড পরে বেগ কত হবে? এই জায়গায় টি এর জায়গায় 3 বসা দিতে হবে। টি ইন্টু 1/2 ইন্টু 9 প্লাস 2, 27/2। 13 পয়েন্ট কত আসে? এটা 5 আসে, প্লাস 2, 15.5। গতি সংক্রান্ত কোন সূত্রটা সঠিক না? ভি সমান ইউ প্লাস এটি সঠিক। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, এখানে স্কোয়ার হবে, তাহলে এটা সঠিক না। এস সমান গড় বেগ বাই 2 ইন্টু টি, মানে দুইটা বেগ যোগ করলে, আমরা 2 দিয়ে ভাগ করলে যেটা পাই এটাকে গড় বেগ বলা হয় ইন্টু টি। এস সমান ভিটি জানি, ভি এর পরিবর্তে এটা ইউজ করা হয়েছে। আর এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রটাও সঠিক। তাহলে এইটা সঠিক না, বি নাম্বারটা সঠিক না। একটি বস্তুর বেগ 8 সেকেন্ডে এত হতে বৃদ্ধি পেয়ে এত হয়েছে, গড় ত্বরণ কত হবে? 8 সেকেন্ডে বৃদ্ধি পেয়ে এত হয়েছে। তাই আমরা ত্বরণ মানে কি জানি? বেগের পরিবর্তন বাই সময়। তাহলে এখানে বেগের পরিবর্তন করতে হবে, মানে এই v2 মাইনাস v1 করতে হবে, একবারে করো। 12i মাইনাস 4i, তার মানে 8i ক্যাপ, আর মাইনাস 4 প্লাস 2, তার মানে মাইনাস 2j ক্যাপ। এখান থেকে v করলে কত আসে? 8 এর স্কোয়ার, 4 এর 2 এর স্কোয়ার। 8 এর স্কোয়ার করলে 64, আর 4 এর 2 এর করলে 4, 64 আর 4 ওটা 68। ও বিয়োগ করতে হবে তো ডেল ভি।
12 থেকে 4 বিয়োগ করলে 8 আসে, আর -4 -6 আসে এখানে, তার মানে 36 আসবে। তাই রুট 1 8 64 আর 36 কত আসে? 64 আর 36 হচ্ছে 110। বেগের পরিবর্তন 10 আসতেছে, আর সময় কত দেওয়া আছে? 8। 10/8 মানে কত আসে? 1.25 আসে। ও, ত্বরণ বের করতে বলছে। দেখো 1.25 দেখেই যেন আবার অ্যান্সার করো না। এটা কিন্তু বেগের, আর এটা হচ্ছে ত্বরণের, মিটার পার সেকেন্ড স্কয়ার। একটা বস্তুকে ভূমি হতে খাড়া উপরে নিক্ষেপ করলে উহা বাহুতে 10 সেকেন্ড থাকলে সর্বোচ্চ স্থানে পৌঁছাতে বস্তুটার কত সময় লাগবে? একটু খেয়াল করো। এই ধরো ভূমি, এইখান থেকে নিক্ষেপ করা হয়েছে এই সর্বোচ্চ অবস্থান, এইখান থেকে আবার পরবর্তীতে এটা পড়ে যায়। বস্তুটা উপরে উঠতে কতক্ষণ লাগে? v0/g। নিচে নামতে কতক্ষণ লাগে? v0/g। এই টোটাল সে শূন্যে কতক্ষণ ছিল? 2v0/g। শূন্যে থাকা মানে এইখান যাত্রা শুরু থেকে শুরু করে বাড়িতে পড়ার আগ পর্যন্ত যে সময়, এইটা সমান কত দিছে? এটা সমান তোমার 10 দিছে। আমরা সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর সূত্র কি বললাম? v0/g। এইখানে তুমি v0/g সমান কি পাবা? 10/2, তার মানে 5 সেকেন্ড লাগবে। নামতে কতক্ষণ লাগবে? 5 সেকেন্ড লাগবে, একই জিনিস। একটা গতিশীল বস্তুর বেগ বনাম সময়ের লেখচিত্র একটা সরলরেখা, রেখাটার ঢাল কি হবে? বেগ বনাম সময়ের লেখচিত্র, v বনাম t এর লেখচিত্র। লেখচিত্র যদি একটা সরলরেখা হয় এবং তার ঢাল কি হবে? ঢাল তো ত্বরণ হবে, dv dt। কি হয়? ত্বরণ হয় না? একটা রাইফেলের গুলি নির্দিষ্ট পুরুত্বের একটা তক্তা ভেদ করতে পারে। এরকম 4টা তক্তা ভেদ করতে গেলে গুলি কত গুণ করতে হবে? n সমান হচ্ছে v স্কয়ার। তাহলে v সমান কি? √n। কত গুণ? কয়টা তক্তা? 4টা তক্তা, তার মানে 2 গুণ করতে হবে। একটা বুলেট একটা দেয়ালের মধ্যে 0.06 মিটার প্রবেশ করার পর আদি বেগের অর্ধেক হারায়। এই হারানো কথাটা না থাকলে বের করে নিতে হবে। ধরো তোমার প্রশ্নে এরকম বললো, প্রবেশ করার পর এতটুকু দূরত্ব অতিক্রম করছে। যদি এরকম বলো এতটুকু দূরত্ব অতিক্রম করছে, কতটুকু হারাইছে, 1 বিয়োগ ওইটা করবা, দিয়ে বের করে নিবা। নিয়ে নিচে যেটা থাকবে ওটা কি? n এর মান। সূত্র কি? আর কত দূর প্রবেশ করবে সেটা সূত্র হচ্ছে s ডিভাইডেড বাই n স্কয়ার মাইনাস 1। n কত এখানে? অর্ধেক হারাচ্ছে, তার মানে 2। 2 এর স্কয়ার করলে 4, 4 মাইনাস 1, তার মানে s বাই 3 আসতেছে। s এর মান হচ্ছে 0.06 ডিভাইডেড বাই 3 মানে কত আসে? 0.02 আসে। এই টাইপের ম্যাথ কিন্তু আসতে পারে। একটা পাথরকে এত বেগে সোজা উপরের দিকে নিক্ষেপ করা হলো, কত সময় পর সেটা ভূপৃষ্ঠে ফিরে আসবে? ওই যে 2v0/g, ভূপৃষ্ঠে ফিরে আসার কথা বলছে। 2 ইন্টু 14.7 ডিভাইডেড বাই 9.8, উপরে কত থাকে? 14 না 28? 28 7 দুগুণ 14, 29.4 ডিভাইডেড 9.8, 3 হবে। 20 মিটার পার সেকেন্ড আদি বেগে 5 মিটার পার সেকেন্ড সমত্বরণে চলতেছে, যখন 50 মিটার পথ অতিক্রম করবে তখন তার বেগ কত হবে? v সমান তাহলে কি হবে? 2as। u তো দেওয়া নেই, না u আছে, তাহলে u স্কয়ার প্লাস 2as হবে এখানে। u কত? 400। 20 এর স্কয়ার করলে 400 আসে, প্লাস 2 ইন্টু এর মান 5, এস এর মান হচ্ছে 50। এই 500 থেকে 500 আর 400 কত আসে? √900। √900 মানে কত? 30। যদি √900 মানে ভুলে যাও কি করবা? এটা এইভাবে তো লিখতে পারো, 9 ইন্টু 100। √9 কে করলে 3 থাকে, আর 100 কে করলে 10 থাকে।
8তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র হচ্ছে u প্লাস হাফ ইন্টু এ 2t মাইনাস 1। স্থির অবস্থান থেকে বলছে ইউ এর মান 0, তার মানে হাফ, এ এর মান কত 7, কততম সেকেন্ড 8তম সেকেন্ড, 3.5 ইন্টু 3 দুনো 6, এই 8 দুনো 16 থেকে একবার দিলে আসে হচ্ছে 15, তো 3 15 45, 45 থেকে একটু বেশিই হবে। তো এই জায়গায় ক্যালকুলেটর ছাড়াও করা একটুখানি কঠিন, বেশি কঠিন কিন্তু না। তুমি এখানে 7/2 রাখো, 7/2 ইন্টু 15, তাহলে এখানে করলে আসতো 7.5, অর্ধেক, 749, 49 আসতো। এবার এটা কি করা যাবে না? অবশ্যই করা যাবে। 7.5 ইন্টু 7, তুমি এখান থেকে করো, এই 7 দিয়ে 2টার সাথে গুণ করো, 7 সাথে কত আসে 4, 7 দিয়ে প্রথমটার সাথে গুণ করবো 49 দিবা, 5 সাথে কত আসে 35 আসে, 3.5, 49 আর 3 কত 52.5 আসে। উপরে ছড়লে আরোহণ ও অবরোহণের মোট ব্যয়িত সময় কত হবে? 2v0/g। কত মিটার পার সেকেন্ড বেগে একটা বল উপরের দিকে নিক্ষেপ করলে 1 সেকেন্ড পরে ভূপৃষ্ঠে ফিরে আসবে? 1 সেকেন্ড পরে ভূপৃষ্ঠে ফিরে আসবে। ভূপৃষ্ঠে ফিরে আসার সময় কি 2v0/g? তাহলে v0 সমান কি আসতেছে g/2, g এর মান 9.8/2, তার মানে 4.9। প্রক্ষেপের গতিপথ মানে প্রাসের গতিপথ কেমন? প্রাসের গতিপথ হচ্ছে পরাবৃত্তাকার। প্রাসের গতিপথ পরাবৃত্তাকার। একটা কণা 45 ডিগ্রি প্রক্ষেপণ কোণে ইউ বেগে নিক্ষেপ করলে তার আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতার কত গুণ হবে? tan থিটা সমান বলছিলাম হচ্ছে r/4h। এখান থেকে tan যদি 45 ডিগ্রি হয়, tan 45 এর মান 1, তখন তুমি r সমান কি পাবা? 4h পাবা। কত গুণ হবে? 4 গুণ হবে। একটা ফুটবল ভূমির সাথে 90 ডিগ্রি কোণে এত বেগে কিক করা হয়েছে, 1 সেকেন্ড পর এটার উলম্ব বেগ কত হবে? 1 সেকেন্ড পরে এটার উলম্ব বেগের মান কত হবে? এখন ব্রাশের দুইটা সূত্র, একটা আনুভূমিক অংশ আর একটা উলম্ব, vx আর একটা vy। vx সমান কি? vx সমান হচ্ছে v নট cos থিটা নট, আর vy সমান হচ্ছে v নট sin থিটা নট মাইনাস gt। তাহলে v নটটা v নটের জায়গায় থাকলো, 30 থাকবে মাইনাস জি কত 9.8 ইন্টু টি এর মান হচ্ছে 1 সেকেন্ড, 30 মাইনাস 9.8, তার মানে কত থাকে 22.2 থাকে। একটা পাথরকে 4.9 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করলে কত সময় পর ফিরে আসবে পাথরটা? তো কি বলছিলাম 2v0/g, তাহলে তো 1ই থাকে। প্রাসের গতিপথের যে কোনো বিন্দুতে ত্বরণের আণবিক অংশ কত থাকবে? অভিকর্ষ ত্বরণের কি কোনো আণবিক অংশ থাকে? অভিকর্ষ ত্বরণ উলম্ব বরাবর কাজ করে, কোনো আণবিক অংশ থাকে না। একটা বস্তুকে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে এত বেগে নিক্ষেপ করলে অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাহলে আর সমান কি? অনুভূমিক পাল্লার সূত্র হচ্ছে v0 স্কয়ার sin 2 থিটা নট বাই জি। তো v0 বলতে 9.8 এর স্কয়ার, তার মানে 9.8 ইন্টু 9.8 sin 2 থিটা নট, sin 45 ইন্টু 2 মানে sin 90 এর মান 1, তাহলে তো দেওয়ার দরকার নাই। জি এর মান কত 9.8, একটা একটা কাটলে 9.8ই থাকবে। এটা হচ্ছে আণবিক পাল্লার সূত্র। মোট বিচরণকারের সূত্র কি 2v0 sin থিটা নট বাই জি, সর্বোচ্চ উচ্চতার সূত্র কি v0 স্কয়ার sin থিটা নট বাই 2g। কত করে নিক্ষেপ করলে আণবিক পাল্লা সর্বাধিক হবে?
প্রথমে বলে আসছি 45 ডিগ্রি করে নিক্ষেপ করলে অনুভূমিক পাল্লা আমার সর্বাধিক হবে। সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, তাহলে দেখো এটা আমরা প্রথমে বলে আসছি না, যদি সময়ের ব্যবধান আমরা শূন্যের কাছাকাছি করতে পারি তাহলে সেইটাকে আমরা বলবো তাৎক্ষণিক বেগ। সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি করে তাহলে সেটাকে আমরা বলবো তাৎক্ষণিক বেগ। স্থির অবস্থা থেকে একটা গাড়ি 4 মিটার/সেকেন্ড ত্বরণে চলছে, 10 সেকেন্ড পরে গাড়িটার অতিক্রান্ত দূরত্ব কত হবে? এটা করছি, হাফ এটি স্কোয়ার হবে, মানে 200। এই টাইপের ম্যাথও করছি। ত্বরণ বের করতে বললে ডেল ভি মাইনাস, এটাই তো করছি, 23/23 মাইনাস 8 ডিভাইডেড বাই 3, তার মানে 5। একটা গাড়ি সোজা উত্তর দিকে 90 মিটার পথ অতিক্রম করতেছে, আর দক্ষিণ দিকে এত মিটার পথ অতিক্রম করতেছে। এই 20 সেকেন্ড, টোটাল 15 + 20 সেকেন্ডে গাড়িটা গড় বেগ কত হবে? এই টাইপের ম্যাথ করছি না? তাই গড় বেগ বলছে, দ্রুতি বললে তো এই দুটো যোগ করতাম, যেহেতু গড় বেগ বলছে তার মানে মোট সরণ, সরণ বলতে দুইটা বিয়োগ করতে হবে দুইটা বিপরীত দিকে থাকলে, বাই মোট সময়। 50/2, 5/2, 5/2 মানে কত? 2.5 আসে। দূরত্ব বনাম সময় লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে? ডি ওয়াই বাই ডি টি, এটা কি নির্দেশ করে? বেগ অথবা দ্রুতি। এটা যেহেতু যদি তোমার দূরত্ব হয় তাহলে হবে হচ্ছে দ্রুতি, আর এটা যদি সরণ হতো তাহলে হতো কি? বেগ। কারণ সরণ থেকে বেগ পাই, দূরত্ব থেকে দ্রুতি পাই। সরণ বনাম সময় লেখচিত্রটা সমবেগ নির্দেশ করে। কোনটা? কোনটা সমবেগ নির্দেশ করে? সরণ সময়। এই অপশনটা একমাত্র সমবেগ নির্দেশ করতেছে না? এইদিকে এস আর এদিকে যদি টি থাকে, মানে প্রত্যেক জায়গায় ভাগ করলে ঢাল বের করলে আমার যেন সেম আসে, তো একমাত্র ওইটাই তো সেম আসতেছে। একটা বস্তু স্থির অবস্থান থেকে এত ত্বরণে এত সেকেন্ড চলার পরে এত মন্দনে 20 সেকেন্ড চলা শুরু করলে 40 সেকেন্ড, শুরু থেকে 40 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? শুরু থেকে, তাহলে মোট টোটাল দূরত্ব কত হবে? স্থির অবস্থান থেকে 0.5 মিটার/সেকেন্ড ত্বরণে 20 সেকেন্ড চলছে, তাহলে ওই জায়গায় তুমি কি বের করতে পারবা? s1 সমান হচ্ছে হাফ, এ এর মান 0.5 মানে হাফ, টি স্কোয়ার মানে 20 স্কোয়ার করলে 400 থাকে। 400/4 মানে কত আসতেছে? 100 আসতেছে। দ্বিতীয় ক্ষেত্রে তোমার মন্দনে চললেও সে তো তুমি এখানে দিবা হাফ, এর এর মানও হাফ, টি এর মান কত? 400, তো এখানেও আসে 100। টোটাল কত দূরত্ব অতিক্রম করতেছে? 200 মিটার না? 100 আর 100 সরণ বের করতে বলে কিন্তু জিরো হয়ে যেত। 20 মিটার/সেকেন্ড বেগে গতি, না জিরো হতো না তো, বিপরীত দিকে না তো, বিপরীত দিকে হলে জিরো হতো। 20 মিটার/সেকেন্ড বেগে গতিশীল একটা বস্তুর বেগ এক এক সেকেন্ডে এত হারে হ্রাস পায়, তার মানে একটা মন্দন দেওয়া আছে, থেমে যাওয়ার আগে কত দূরত্ব অতিক্রম করবে? এস সমান কোন সূত্র করতে হবে? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a, ভি এর মান 0 মাইনাস ইউ কত? 400। মন্দন যেহেতু বলছে, হ্রাসের হার বলছে, তার মানে মন্দন বলছে, 2 ইন্টু এর মান হচ্ছে 2.5, নেগেটিভ হবে, 5 হবে, তাহলে 400/5।
5 8 40 বা 80। পরন্ত বস্তু 3 নম্বর সূত্র এই সমানুপাতিক টি স্কয়ার, ভি সমানুপাতিক টি এই সমানুপাতিক টি স্কয়ার। তাহলে 1 এর স্কয়ার ইস টু 2 এর স্কয়ার ইস টু 3 এর স্কয়ার, তার মানে 1:4:9। একটা গাড়ি সরল রেখা বরাবর চলে একটা বন্দুক থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করার পর এত ত্বরণ হয়েছে, 5 সেকেন্ড পরে বেগ কত হবে? ভি সমান কি? ইউ প্লাস এটি। ইউ এর মান কত? 10। এর মান কত? 2 ইন্টু 5, 5 10 10 20। কত সময় লাগবে ব্রিজটা অতিক্রম করতে? এস বাই ভি। টোটাল দূরত্ব কত আসতেছে? 1100। আর ভি হচ্ছে 45, এটা তো পড়ছি আমরা। 24 আসবে, কারণ তোমার যদি এটা 90 হইতো তাহলে 45 ধরো 90, 2 থেকে 90 থেকে একটু বেশি আছে না, তার মানে তো এখানে 20 থেকে 2 থেকে বেশি হবে, 24 থেকে বেশি হবে, যেহেতু 1100 আছে এখানে। খাড়া উপরের দিকে ছুড়লে 6 সেকেন্ড পর ভূমিতে আসলো, কত মিটার উচ্চতায় উহা পৌঁছেছিল? তাহলে টি সমান আমরা জানি 2 ভি নট বাই জি। এই জায়গায় টি এর মান কত দিছে? 6 দিছে। এইখানে ভি নট বাই জি, ভি নটটা বের করে নাও এখান থেকে। ভি নট সমান কত পাবা? 6g/2, তার মানে 3g পাচ্ছ ভি নট। সর্বোচ্চ উচ্চতার সূত্র কি? ভি নট স্কয়ার বাই 2g। ভি নট স্কয়ার মানে কত আসতেছে? 3g এর স্কয়ার করো, তার মানে 9g স্কয়ার থাকতেছে। নিচে থাকতেছে হচ্ছে 2g, একটা জি একটা জি কাটে, তার মানে থাকে হচ্ছে 9g/2, তার মানে 4.5g। তার মানে 4.5 ইন্টু 9.8, যদি এটা 10 হতো তাহলে 45 আসতো, 45 থেকে একটু কম আসবে, 44.1 আসবে। 15 ডিগ্রি কোণে ছাড়া কোনো নিক্ষিপ্ত বস্তুর পাল্লা হচ্ছে 50 মিটার, যদি এটিকে 45 ডিগ্রি কোণে ছাড়া হয় তবে সেটার আনুভূমিক পাল্লা কত হবে? আনুভূমিক পাল্লার সূত্র তো আমরা বলছি, ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। সম্পর্কটা কোণের সাথে, তাহলে R2 বাই R1 এটা সমান আমরা কি লিখতে পারবো? সাইন 2 থিটা বা থিটা নট, এখানে 2 ডিভাইডেড বাই সাইন 2 থিটা নট এর এখানে 1। দ্বিতীয় কোণ কত? 45 ডিগ্রি, তার মানে এখানে হবে সাইন 90। আর এপাশে কত হবে? প্রথম কোণ হচ্ছে 15 ডিগ্রি, তার মানে সাইন 30 ডিগ্রি। সাইন 90 এর মান 1, সাইন 30 এর মান হচ্ছে হাফ, তার মানে 2 থাকে। R2 সমান কি আসে? R2 সমান আসে 2 R1। R1 এর মান কত দিছে? 50, তার মানে 100 আসে।